আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছি, মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে যোগাযোগ হচ্ছে এবং ইনশাল্লাহ বন্ধ হবে না, খোলা হবে এবং খোলা থাকবে। আজকে বিনামূল্যে বিদেশে শ্রমিক প্রেরণ করা হচ্ছে। এই শ্রমিকরা এই বৈধ পথে টাকা পাঠাবে। মালয়েশিয়াতে যে কর্মী প্রেরণ সেটা 31 তারিখ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে, শুধু আমাদের দেশের নয়, বিশ্বের 14টি দেশে যারা জনশক্তি মালয়েশিয়াতে নেয় বা পাঠায় থাকে বা গ্রহণ করে, সেটা 14টি দেশের জন্য। আমাদের দেশের জন্য সেই অবস্থা। আমরা 31 তারিখের ভিতরেই আমাদের কর্মী বাহিনী প্রেরণ করার ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং আমরা দিক নির্দেশনা দিয়েছি। সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে। এরপরেও আমাদের মন্ত্রণালয় আরও সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের মালয়েশিয়ান অ্যাম্বাসেডারও চিঠি দিয়েছে গভর্নমেন্ট। সেই হিসাবে দিন বাড়ুক আর না বাড়ুক, এর ভিতরেই আমরা জনশক্তি প্রেরণে আমরা সক্ষম আছি এবং আমরা প্রস্তুত আছি এবং আমরা পাঠিয়ে দিই। আজকের এই অনুষ্ঠানটা হলো কি ব্যতিক্রম ধর্মী। সরকারিভাবে এই যে অভিবাসন কষ্ট ছাড়া আমরা প্রেরণ করতেছি এবং স্বল্প খরচেও বয়সেলের মাধ্যমে, বিনা কষ্টে বয়সেলের মাধ্যমে আমরা বিদেশে শ্রমিক পাঠাতে পারি এবং সেটার উদাহরণ আজকে নয়, শুধু এর পূর্বেও হয়েছে, ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে, বৈধ পথে শ্রমিক প্রেরণের লক্ষ্যে, বৈধ পথে রিমিটেন্স পাঠানোর লক্ষ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করি। সেটা হলো কি কৌটা ভিত্তিক, সেটা যে যাবে না এমন কোনো কথা নয়। সেখানে হয়তো ভিজিটার হিসেবে যাবে, কিন্তু আমাদের যে কৌটা ছিল, কর্মী কি আর যেতে পারবে 31 মের পরে? কর্মী যেতে পারবে না সেটা সঠিক নয়। কারণ হচ্ছে কি এই কৌটার ভিতরে যে 5 লক্ষ 5.5 লক্ষ শ্রমিকের যে কৌটা ছিল, সেই কৌটার শেষ তারিখ হলো কি 31। বন্ধ হয়ে যায় আবারও পরবর্তীতে আবার খুলবে, আবার খোলার জন্য আমরা কাজ করতেছি, আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে, আমাদের সরকার প্রধান কাজ করতেছেন। আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছি, মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে যোগাযোগ হচ্ছে এবং ইনশাল্লাহ বন্ধ হবে না, খোলা হবে এবং খোলা থাকবে। সবাইকে ধন্যবাদ। বয়েসেলের কাছে একটা প্রশ্ন ছিল যে 10,000 কর্মী পাঠানোর সুযোগ ছিল শূন্য অভিবাসন ব্যয়, সেখানে আমরা কেন মাত্র 1300 কর্মী পাঠাতে পারলাম আর বাকিগুলো কেন পাঠাতে পারলাম না স্যার? এটা নিয়ে যদি একটু বলেন। শূন্য অভিবাসন ব্যয়ের কথা থাকলেও আমরা এখানে আসলে স্যার ধন্যবাদ। আসলে বয়েসেলের মাধ্যমে 10,000 কর্মী পাঠানো একটা স্পেশাল প্রজেক্টের মাধ্যমে, স্পেশাল অন অফ প্রজেক্ট, এবং এটি আমরা নিখুঁতভাবে পাঠিয়েছি। আজকে পর্যন্ত আমাদের 1300 কর্মী গেছে, আরও 200 কর্মী অপেক্ষা আছে, অর্থাৎ 1,500 কর্মী আমরা পাঠাতে পারবো। আসলে কর্মী পাঠানোর বিষয়টি নির্ভর করে যে কোম্পানি কর্মী গ্রহণ করবে। আমরা যে ডিমান্ড লেটার যতগুলো পেয়েছি পরিপূর্ণভাবে এটা আমরা পূরণ করেছি। বাকি কোঠাগুলো কিন্তু এখনও চলমান আছে। আমাদের দ্বিতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এই 10,000 কোঠাকে আবার সংরক্ষণ করা হয়েছে। আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে এবং যে জায়গায় আমরা বাকি যে 8,500 কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি। আশা করি এটি আলোচনা করে এই কোঠাটি অব্যাহত থাকবে, আমরা আশাবাদী। আমরা দেখেছি যে আপনি আজকে বলেছেন যে কর্মীর মাধ্যমে টাকা না পাঠায় বৈধ চ্যানেলে টাকা পাঠায় এবং তাদেরকে আপনারা রেমিটেন্স আমার কথা হচ্ছে যে ব্যাংক যখন 2.5% বাড়তি প্রণোদনা দিচ্ছিল সরকার, এটা বন্ধ করে দেওয়া হয়েছে ডলারের রেগুলেশনের পরে। এরপরে কি হুমকির প্রবণতা একটু বাড়তে পারে কিংবা আপনারা চ্যালেঞ্জিং মনে করছেন? সেটা বাড়বে না, সেটা হলো কি মন মানসিকতার প্রয়োজন। আমরা যদি মানুষের সবাই দেশপ্রেমিক হতে হবে, দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আজকে বিনামূল্যে বিদেশে শ্রমিক প্রেরণ করা হচ্ছে। এই শ্রমিকরা এই
বৈধ পথে টাকা পাঠাবে এবং তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের উন্নয়ন চায় এবং বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠিয়ে তাদের মান মর্যাদা বৃদ্ধি করবে এবং দেশেরও মান মর্যাদা বৃদ্ধি হবে।